কিছুদিন আগে আপনারা একটা প্রেস কনফারেন্স করেছিলেন আমাদের চাঁদনি ঘাটে, যেখানে ছট পুজো নিয়ে কিছু লোক আপনাদের সামনে নিজের বক্তব্য রাখলেন। আমাদের কথা এটাই আছে যে যেই লোক ওইখানে ছিলেন ওনার তৃণমূলের সব কর্মী, তারপরে মিউনিসিপ্যালিটিতে কাজ করে, আর ওই জায়গাতে আমরা 13 বছর ধরে ছট পুজোর আয়োজন করতে চলে এসেছি। সেই জায়গাতে 2024 সালে জোর জবরদস্তি করে এইখানের বিধায়কের নির্দেশে, হালিশহর মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান বর্তমান ওনার নির্দেশে আমাদের পুজোটা দখল করার চেষ্টা ওনারা করেছেন। ওনারা পুজোটা দখল করতে পারেননি, জায়গাটা নিশ্চয়ই দখল করে নিয়েছেন, কিন্তু আমরা আগে বছর মাননীয় হাইকোর্ট কাছে গিয়েছি, তিনি আমাদের পক্ষে রায় দিয়েছিলেন, আর ওনারা মানে পূজা করার জন্য আমরা অনুমতি পেয়েছি কোর্টের মাধ্যমে। আমাদের আপনাদের কাছে এটাই বলার আছে কি যে অভিযোগটা এই লোক লাগিয়েছে আমাদের সংগঠনের উপর, স্বামী বিবেকানন্দ ইউথ অ্যাসোসিয়েশনের উপর, কি আমরা কি ডোনেশন জোর করে নিতাম আর দুর্নীতি করেছি, তাই লোক উনাদের কাছে গিয়েছে কি আপনারা ছট পূজা করুন। স্বামী বিবেকানন্দের যে কার্যকর্তারা আছে ওরা জোর জবরদস্তি ডোনেশন নিচ্ছে আর দুর্নীতি করছে। আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাইব কি আজ পর্যন্ত আমাদের সমাজের, আমাদের সংগঠনের সঙ্গে এই সমাজের অনেক লোক জড়িত আছে। যে আমাদের ডান দিকে দেখবেন আমাদের এই এলাকা সমাজসেবী শ্রী অজিত সিং জি আছে, তারপরে লল্লন যাদব জি আছে, তারপরে আমাদের যে কমিটির যে মেম্বাররা আছে বেশিরভাগ সব আর্মিতে বিএসএফ চাকরি করে, যারা শুরু থেকেই এই পুজোকে নিয়ে ওরাই চালু করেছে আমাদের সঙ্গে মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে। এই আর্মিতে চাকরি করে সুরজ যাদব। তো চাঁদা নিয়ে যেটা ওরা অভিযোগ লাগিয়েছে একদমই নিরর্থক আর কোনো বেসলেস অভিযোগ আছে। আমাদের চাঁদা পুরো পেতাম মোটামুটি 40,000 টাকা পুরো এলাকা থেকে, খরচা হতো 2.5-3 লাখ টাকা অবধি। আপনারাই ভেবে নিন কিভাবে আমরা পুজোটা করতাম। সেকেন্ড, ওরা বললো কি মিলেজুলের মানে মিলেমিশে পুজোটা করার জন্য আমাদেরকে বলেছেন। আগে বছর 2024 সালে আমাদেরকে 3 দিন আগে অবধি তখন বিধায়ক ডাকলেন, তখন চেয়ারম্যান ডাকলেন, আমরা রেডিও ছিলাম একসঙ্গে করার জন্য, কিন্তু কোনো আমাদেরকে মানে ক্লিয়ার পিকচার ওরা করেনি। কারণ একটাই আছে, ওনাদের বক্তব্য ছিলেন কি এই পুজোতে অর্জুন সিং আসবেন না। তো অর্জুন দাকে আমরা বললাম দাদা আপনাকে নিয়ে অত অভিযোগ আছে, তো অর্জুন দা বললেন কি ঠিক আছে যদি আমার না আসার জন্য ওদের পুজোটা হয়ে যাবে ওটাও যাব না আমি পুজোতে। অত বড় উনি কথা বললেন, তাও এরা আমাদেরকে বিভ্রান্ত করলো লাস্ট অবধি। তো সেই সময় আমাদের মাননীয় এক্স এমপি অর্জুন দার হেল্পে আমরা কোর্টে গিয়েছি আর পুজো করার রায় পেয়েছি। এই বছরও এরা বলেছে কি আমাদের সঙ্গে এরা সহযোগিতা একসঙ্গে পূজা করার জন্য বলেছে। একবারও কোনো মেম্বারকে এরা না কন্ট্যাক্ট করেছে, না আমাকে করেছে, না কাউকে করেছে। নিজের থেকে নিজেই বলে নিজেই করে, এরা কোনো কন্ট্যাক্ট করেনি, এটাও এরা মিথ্যা বলেছে। তাও আমি বলছি যদি এরা আগে বলতো তো আমরা একসঙ্গে পুজো করতে রাজি ছিলাম, আর এখনো আছি। 3 নম্বর কথা, সেদিনকে ওই কমিটির লোকের সঙ্গে যারা তৃণমূল করে, মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, ওদের সঙ্গে আমাদের পাড়ার কিছু আমাদের সম্মানীয় শিক্ষকরাও ছিল, ওনারাও বললেন। আমি এটাই বলবো আমাদের সম্মানীয় টিচার্সদেরকে, যে আপনারা যে সত্যি জিনিস আছে, যে অ্যাকচুয়ালটা আছে, ওটাকে আপনারা কেন বললেন না? একটা শিক্ষকের কাজ আছে সমাজকে শিক্ষা দেওয়ার, সমাজকে সঠিক রাস্তা দেখাওয়ার কাজ আছে। আমাকে সম্মানীয় শিক্ষকদেরকে বলবো আপনারা এই যে অত্যাচার ওরা আমাদের উপর করেছে এর জন্যে আপনারা আওয়াজ তোলো। কে ঠিক আছে, কে বেঠিক আছে, কে মিথ্যা বলছে, কে সত্য বলছে, আপনারা ভালো করে জানেন। আর আপনাদের কাজ ওটাই আছে, আপনাদেরকে পুরো সমাজ আপনাদেরকে রেসপেক্ট করে। আমরাও আশা করব এই যে সত্যি জিনিসটা আছে ওটা সমাজের সামনে আপনারা তুলে নিয়ে আসুন। তারপরে আগে বছর অনেক আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, অতদিন অবধি এই বছর অবধি আমি কিছু বলিনি। পুরো ভারতবর্ষের কোথাও ছট পুজোর যদি মূর্তি ভাঙা হয়েছে
তো এই হাজিনগর অঞ্চলে ভাঙা হয়েছে, এর প্রুফ আমার কাছে আছে। আগে বছর যখন মূর্তি কোর্ট রায় দিল, তো তখন এরা করলো কি কি কোর্ট তো রায় দিয়ে দিয়েছে, যদি ঠাকুরই না আসবে আর যদি প্যান্ডালই না হবে তো পুজো কি করে হবে। এরা যে পন্ডাল আমাদের আশেপাশে এলাকা করে ওদেরকে এরা বারণ করেছে, ধমকি দিয়ে দিয়েছে। তারপরে রাত্রিবেলা মূর্তি আসার আগে মূর্তি গিয়ে ঠাকুর ভেঙে দিয়েছে। তারপরে আমার কাছে অনেক মিডিয়াদের ফোন আসলো, ন্যাশনাল মিডিয়া থেকে, কেন একটা বড় ইস্যু ছিল, এই পুরো পশ্চিমবাংলা সহ পুরো ভারতবর্ষে এই নিউজটা স্প্রেড হয়ে যেত কি একটা পশ্চিমবাংলায় ছট পুজো সূর্য ঠাকুর প্রথমবার ভাঙা হয়েছে। এরা কার নির্দেশে হয়েছে? এইখানের বিধায়ক, এইখানে চেয়ারম্যান নির্দেশে এইখানে ওরা ছট পুজো না করতে পারুক, তার জন্য ঠাকুরই ভেঙে দেওয়া হোক। কিন্তু রাত্রিবেলা আমার কাছে আইসির ফোন আসলো, এইখানে ওসির ওরা অনেক রিকোয়েস্ট করলো কি দাদা আমাদের চাকরি ব্যাপার আছে, আপনারা আমাকে 2টো অবধি সময় দিন, আমরা মূর্তি ঠিকঠাক করে ঠাকুর ঠিকঠাক করে আমরা পৌঁছিয়ে দিব ঘাটে, আমাদের দায়িত্ব রইল। তো আমি ওনাদের মুখ দেখে সমাজের চিন্তা করে এই যদি মেসেজটা রাত্রিবেলা চলে গেলে আগের দিন ছট পুজো আছে সবার জন্য, এর মধ্যে টিএমসি বিজেপি কিছু নেই, অনেক লোক টিএমসি করে তারাও ছট পূজা করে, বিজেপি করে তারাও করে, সমাজের জন্য কি বিভ্রান্ত না হোক, লোক আবেগ না চলে আসুক, অনেক কিছু বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে আগের দিন মূর্তি ভাঙার জন্য। তাই আমি এই নিউজটাও কাউকে বললাম না। কিন্তু এ বছরে যেভাবে আমাদের উপরে অভিযোগ লাগিয়েছে সেভাবে আমাকে বলতে বাধ্য হয়েছে। বাদ বাকি সমাজের অনেক লোক আমাদের কাছে আছে, আমাদের সমাজসেবী, ইনারা বলতে পারবেন কি অত বছর ধরে আমরা কোনো খারাপ কাজ করেছি কি করিনি, কি ভালো কাজ করেছি, তাই তো লোক ভালোবাসে। गलत आरोप है, मैं आपके माध्यम से आज भी बोल रहा हूँ, हम लोग को कोर्ट ने अभी भी डिसीजन दिया है। आप ही बताइए, जो लोग 13 सालों से हम लोग वहाँ पे पूजा करते आ रहे हैं, आपको आना है तो आप आइए, हम लोग तो बोले आप भी साथ में आइए, आपके विधायक साहब को बुलाइए, चेयरमैन साहब को बुलाइए, फीता कटवाइए, कोई आपत्ति नहीं है। हम लोग पिछले साल भी बोले थे और इस साल भी बोल रहे हैं, हम लोगों को कोई आपत्ति नहीं है। लेकिन हम लोगों को क्या शौक लगा है कि लाख लाख रुपए खर्चा करके एक कोर्ट में, आप ही जानते हैं रीट पिटीशन दायर करने में कितना खर्चा आता है। उन लोगों का सिर्फ यही है कि अर्जुन सिंह जी यहाँ पे ना आए, तो इसमें पार्टी पॉलिटिक्स तो वही लोग ला रहे हैं। अर्जुन सिंह जी क्या हिंदू नहीं है? उनके घर छठ पूजा नहीं है? वो समाज के व्यक्ति नहीं है? 4 बार के एमएलए रह चुके हैं टीएमसी के चिन्ह पे ही। जब कोई एमएलए नहीं था तो वो टीएमसी को यहाँ पे उन्होंने प्रतिष्ठित किया है, टीएमसी को स्थापित किया है। तो आज उनके लोग कुछ वो बीजेपी में चले आए, आज दुश्मन हो गए, और जो टीएमसी में थे तो अच्छे थे। तो यही बात है, अर्जुन सिंह जी लोग को दिक्कत था, तो वो लोग आए हम लोग के साथ पूजा करे, जिनको बुलाना है वो अपने गेस्ट को बुलाए, हम लोग अपने गेस्ट को बुलाए। पूजा है, कोई भी आ सकता है, छठ मैया सबकी है। आप लोग कहाँ पे केंद्रित, दोनों का जो पूजा है एक ही जगह होना चाहिए कि जैसे पिछली बार अलग अलग मूर्ति बैठा था वैसा होगा? आप लोग क्या चाह रहे हैं, आप लोग किस पे सहमत है? पिछली बार अलग क्यों होना पड़ा, इसके कारण तो मैं आप लोगों को बता दिया। हम लोगों पर झूठा किस लिए अलग होना पड़ा? विधायक और चेयरमैन के निर्देश पे जिस तरीके से पश्चिम बंगाल में दुर्नीति जो हो रही है, हर एक चीज दखल किया जा रहा है, तो आज टीएमसी का भी है कि पूजा भी किसी दूसरे संगठन के लोगों द्वारा नहीं किया जाएगा। तो उनकी मानसिकता यही कि हम लोग सब कुछ हम ही लोग करेंगे, सब जगह जाके हम ही फीता काटेंगे, सब जगह हमारे ही लोग रहेंगे। इसीलिए वो लोग जोर जबरदस्ती करके जिस स्थान पे हम लोग पूजा करते थे उसको उन लोगों ने दखल किया। आज भी हम बोल रहे हैं, हम लोगों जो पूजा करते थे आइए, उसमें आप लोग सम्मिलित हो जाइए। हम लोगों को जो जगह था उस जगह को आप लोग छोड़ दीजिए, आप लोग बुलाइए ना। विधायक चेयरमैन तो सबके हैं, इसके पहले भी यहाँ पे शुभ्रांशु राय विधायक हुआ करते थे, राजा दत्तो वाइस चेयरमैन हुआ, आज तक उन्होंने कभी भी इस पूजा को दखल करने का कोशिश नहीं किया। इनसे ज्यादा दापोट था उन लोगों का, इन दोनों से ज्यादा था। लोग आते थे, उन लोग हम लोग भी बुलाते थे, इनको लोगों को भी हम लोगों ने काट दिया, 2-3 साल आए नहीं, तो हम लोग क्या करें इसमें। 14 বছর ধরে চাঁদনীঘাটে পুজো হতো, ছট পুজো, এটা সবাই জানে, মহল্লা এত অঞ্চলের মানুষ সবাই জানে যে ছট পুজো হয়, সেটা আপনারাই করছেন। কত বছর থেকে যেভাবে পুজোকে কেন্দ্র করে একটা বিভেদ তৈরি, সেটা আবার আবেদন জানাচ্ছে সেই পুজো কমিটি, নতুন পুজো কমিটি, যে একসাথে হচ্ছে হোক। তো এই একসাথে করার মধ্য দিয়ে আপনাদের সাথে ওদের কি ফারাক হচ্ছে? ফারাক এটাই, ওদের একটাই অভিযোগ কি অর্জুন সিং এখানে আসবে না, অভিযোগ একটাই, অর্জুন সিং আসবে না।
আর যেহেতু আমরা একটা অন্য রাজনৈতিক দল করি বিজেপির, তো বিজেপির লোককে এখানে আমরা করতে দেব না, এটাই ডিফারেন্স আছে আমাদের। কোনো পলিটিক্যালি কোনো, ওই যে সঞ্জয় সিং আছেন উনি দাদা মতন, ওনার বাড়ির লোকই আমাদের সংগঠনের মেম্বার আছে, ওনার বাড়ির লোককে আমি ঘুরতে নিয়ে গেছি, মানে তীর্থ করাতে নিয়ে গেছি, ঠিক আছে। তো উনি যেরকম বললেন আমি উনার ভাই, উনিও আমার দাদা মতন, সবাইকে রেসপেক্ট করি আমরা। ওনারাই তো ঢুকিয়েছেন, ওনারা তো এর আগেও থাকতেন, চেয়ারম্যান আসতেন এখানে ঘাটে, আমরা চা পাও সবই খাওয়াতাম, চেয়ারম্যানকে সম্মান দিতাম, তো পুজো দিন কোনো আমরা বিভেদ রাখতাম না। এই বিভেদটা তৈরি ওনারাই করেছেন, আমাদের পক্ষ থেকে কোনো বিভেদ করা হয়নি, কোনো একটাও খারাপ কাজ করা হয়নি। अभी आप लोग का डिसीजन क्या, आप लोग का निर्णय क्या, अभी क्या करेंगे आप लोग? देखिए हम लोग का डिसीजन कोर्ट ने दे दिया है पूजा करने के लिए, हम लोगों के पास कोर्ट का डिसीजन है, यदि साथ में मिलजुल को लोग करना चाहते तो आज एक साथ कर ले हम लोगों के साथ। वो लोग तो हमें मंडप बना रहे हैं, मंच बना रहे हैं, तो अभी क्या आप लोग उस पे क्या बोलेंगे? तो अब तो बोल ही रहे हैं, यदि अभी भी देर नहीं हुई है, हम लोग का भी सब बन रहा है, उन लोगों को एक होना है, पूजा एक साथ करना चाहते हैं तो आ जाए, जिनको बुलाना है वो लोग बुलाए, हम जिनको चाहे हम लोग उनको बुलाए, असुविधा कहाँ पे है? मतलब किसी को बुलाने में बाधा नहीं होना चाहिए, आप बिल्कुल ऐसा ही होना चाहिए। आप लोग जिस राजनीति से सर जुड़े हैं, आप लोग अपने लोगों को बुलाना चाहते हैं, और वो दूसरे लोग बिल्कुल हैं, बिल्कुल हम लोग तो अपने लोग बुलाएंगे ही। जिस व्यक्ति ने हम लोगों का इतना साथ दिया, कोर्ट तक इस मैटर को ले जाने में, फाइनेंशियली हम लोगों को हेल्प किए, हम लोगों की तो बस की बात नहीं थी 2-3 लाख रुपया खर्चा करना, उन्होंने यथासंभव जितना हो सका किया, तो क्यों नहीं बुलाएंगे? सनातनी के साथ जो खड़ा उसको हम लोग नहीं बुलाएंगे?